এই মোবাইলটা কালকে দেখাইছিলাম যে বেসব্যান্ড সমস্যা, ঠিক আছে, বেসব্যান্ড কিভাবে চেক করতে হয় এটা কিন্তু দেখাইছিলাম। এই এটা আমি এখন কাজ করবো, ঠিক আছে। বেসব্যান্ড সমস্যা মানে নেটওয়ার্ক নাই, এটা কালকে আমি দেখাইছিলাম। আজকে ডিসপ্লে খোলাটা শিখাই আপনাদেরকে। যারা যারা আইফোনের ডিসপ্লে খুলতে গিয়া গ্রিন লাইন কইরা ফেলান, ডিসপ্লে খোলাটা শিখাইতেছি, একদম মনোযোগ সহকারে খুলবেন। মনে করেন এই একটা নতুন সেট আইছে, ঠিক আছে, হালকা একটু স্প্রে দিয়ে দিলাম। এই যে এরকম, বা কোনো টিন নেবেন পাতলা, ঠিক আছে, অথবা ব্লেডও নিতে পারেন। এই যে ডিসপ্লের কর্নারে দিয়া ঢুকামু আমি আগে। এই যে ডিসপ্লের কর্নারে ঢুকেছি, ঠিক আছে, এই যে ডিসপ্লের কর্নারে ঢুকাইলাম, এই ঠিক আছে। এখন এই যে জাতা দিলাম, ঠিক আছে, এই যে জাতা দিলাম, এই সাইডে কিন্তু ধরবো না আমি। এই এই উঠাইলাম, এক সাইড উঠাইছি, এখন এই সাইড, এই যে উঠাইছি, ঢুকাইছি, হ্যাঁ টিনটা। এখন এই যে জাতা দিলাম, এই যে আমার ডিসপ্লে উঠে গেল, ডিসপ্লে এই যে উঠে গেছে কিন্তু, ঠিক আছে। এই সাইডে আপনারা যত পারবেন এই সাইডে টাচ না করার চেষ্টা করবেন। এই সাইডে টাচ করলেই কিন্তু যে গ্রিন লাইনগুলো আসে, ঠিক আছে। আপনারা দুই সাইড দিয়ে উঠাইবেন, হালকা করে এদিক দিয়ে উঠাই ফেলাইবেন, ঠিক আছে। এখন আমি মাদারবোর্ডটা খুলতেছি, আপনারা সাথে থাকেন। একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল রাখবেন, এইটারে অনেকে ডায়মন্ড মনে করে, হ্যাঁ, বাংলাদেশে দেখবেন কি যে অনেকেই ডায়মন্ড মনে করে। ডায়মন্ড মনে করতে গেলেই আপনি এটারে নষ্ট করবেন। এটারে কি ভাবতে হইব আপনার কাছে, এটা পুতুল খেলা মনে করতে হইব, ঠিক আছে। এতটা ইয়া না যে ভয় পায়া খুলতে হইব, তেলে গেছে গা। আর আমার কাছে এখন সবচেয়ে ভালো লাগতেছে কি, এখন তো ট্রেনিং সেন্টারগুলা ওই যে ট্রেনিং সেন্টারগুলো এখন হ্যান্ড স্কিল শিখাইতেছে, হ্যাঁ, স্টুডেন্টদেরকে। আপনারা যে যেখান থেকে আছেন সবাই প্রতিবাদ করেন, ঠিক আছে। ট্রেনিং সেন্টারে ওই যে বর্ণীয় নিয়ে বইলেই কইবেন কি যে স্যার বর্ণীয়টা আপাতত আপনার পুটকির মধ্যে ঢুকিয়ে রাখেন, আমাদেরকে এই কাজ শিখান, হ্যাঁ, হ্যান্ড স্কিল শিখান। আমরা আর ইয়া করবো না, এই যে বর্ণীয় দেখবো না, বর্ণীয় দেখার সময় আছে, হ্যাঁ, আমাদেরকে কাজ শিখান। আর আপাতত বর্ণীয় আপনার শুদ্ধ করে কইবেন, আপনার পুটকির মধ্যে ঢুকিয়ে রাখেন। ট্রেনিং সেন্টার আলা ওরা যেমনে ভাই কি করে মনে হয় ওই যে মলম বেচেন আসেন আমার গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো, ওরা এমনি ডিসকাউন্ট দিয়া মানে আকর্ষণ করে, আসেন আমাদের অফিসে দেখেন, ডিসকাউন্ট এরকম। এই যে এটা কিন্তু 5G আছিল, ঠিক আছে, এই যে 5G রেন্টিনা ফালাই দিলাম। যাই হোক, এখন আমি সবগুলা প্লাস্টিক রাবার ডিসকানেক্ট করবো, ঠিক আছে। এটার ভিতরে যা যা আছে লাইনে থাকেন। আমি এই যে রাবার খুলে ফেলাইলাম A to Z। এখন আমার কথা হইলো, আমার একটা দুঃখ, ওই যে মেথরের বাচ্চা মুরগি মিলন কি আমার কি ব্লক করে রাখলো, আরে খুঁজা পাই না গেলে আমি। কালকে তো ভাই আমার ভাই ইয়া মেসেঞ্জারে দেখলাম ওর একটা নোটিফিকেশন আইলো নতুন কোচ মানে নতুন করে আবার মুরগি ঢুকাইবো আছে। ও তাহলে আমারে কি ঢুকাইবো, মুরগি বানাই ভাই করব, আমারে কি বলদ করে রাখছে মেথরের বাচ্চায় মিলন। আচ্ছা সমস্যা নাই কা, আমার এই ভিডিওটা যদি তোর এই যে স্টুডেন্ট গো কাছে যায় আর কি, মুরগি গো কাছে যায়, তাহলে আপনারা দেখেন মুরগি মিলনের এই যে বৌরে কিন্তু বিষ দিয়া মারছে ফকিনির পোলায়, ঠিক আছে। আর বৌরে হয় বিষ দিয়া, হ্যাঁ এটা একজনে কইছে তো, বিষ দিয়া মাইরা পরে কয় কি যে ইয়া দিয়া, যে এমনি মরছে নাকি দিয়া, ফকিনির ছেলে। মুরগি মিলন তরে পুটকি মাইরা মনে কর কি যে আদা মরা বানাইলাম, আমি মারমু না পুটকি তরে। কয়টা বনরুটি কিনমু, বনরুটি কিনা কয়টা কুত্তা ভাড়া করমু, কুত্তারে কিন্তু বনরুটি দিলেই মনে করেন আপনি লগে লগে আটবো। কুত্তা বনরুটি দিয়া ভাড়া করমু, তারপরে ওই কুত্তা দিয়া তরে পুটকি মারামু। মুরগি মিলন বুঝছস, পুটকি মিলন হালার করে হালা। আচ্ছা যাই হোক, আপনারা দেন কাজটা দেখেন যেভাবে আমি এই যে নেটওয়ার্কের কাজটা করতেছি। আপনারা কিন্তু একটা ভিডিও দিছি
ওই যে ভিডিওতে দেখবেন যে নেটওয়ার্কটা আমি কিভাবে চেক করি। আর সবাই এই যে এই জিনিসটা খেয়াল রাখেন, আপনারা বুঝলাম না আপনারা মাদারবোর্ডগুলো নষ্ট করেন কিভাবে। আপনারা যেই পিডি হিটার আছে আপনার কাছে আপাতত, ঠিক আছে, 190-এর উপরে হিট দিবেনই না। এখন এই মাদারবোর্ডটা আমার কিন্তু একবারও খোলা হয়নি। এই যে দেখেন আমি 190 দিয়ে খুলতেছি, আমার একটা বাবলও বেরোইব না বেসমেন্ট থেকে বা ওয়াইফাইয়ের আশেপাশে কোনো ক্যাপাসিটার থেকে একটা বাবলও বেরোইব না। আমি কিভাবে খুলি এটা একেবারে স্পষ্ট মাথার মধ্যে ঢুকায় রাখবেন, ঠিক আছে। আর ট্রেনিং সেন্টারে যদি ডায়াগ্রাম নিয়ে বসায় থাকে, ওই সরাসরি কোনো ওই যে সাহসী স্টুডেন্ট যদি থাইকা থাকেন, সরাসরি বলে দিবেন যে স্যার, ও স্যার, বলবো কি বলো, তখন বলবেন স্যার এই যে ডায়াগ্রামটা আছে না আপনার পুটকি দিয়ে ঢুকায় রাখেন, আপাতত আমাদেরকে হ্যান্ড স্কিল শিখান, ঠিক আছে। সাহসী ছাত্র যারা আছেন অনেক আছে ভীতু, ঠিক আছে। আর কি স্যার যদি ভুলও করে প্রতিবাদ করতে পারে না, কিন্তু ঘটনা হলো কি যে স্যার না, আপনার সামনে কোনো জ্ঞানী মানুষও যদি ভুল করে, আপনি এটার প্রতিবাদ করা বা এই ভুলটা তারে ধরায় দেওয়া আপনার কর্তব্য। আচ্ছা যাই হোক, আমরা 10-15 সেকেন্ড ওয়েট করলাম, ঠিক আছে। ফ্যান স্কিল আর ওই যে মিটারে মাপটা হ্যাঁ, হ্যান্ড স্কিল আর এই যে অ্যাবোমিটারের মাপটা শিখাইতে দেবেন, ডিজিটাল মিটার। এই যে আমার হটগানের মধ্যে আছে 380 আর এয়ার আছে 30। এই যে দেখেন সাইড দিয়ে আমি কিন্তু ঘুরাইতেছি একবার, আমি কিন্তু আরো অনেকবার দেখাইছি, তারপরেও কিন্তু আমার কাছে রেজাল্ট আসতেছে। অনেক মিস্ত্রি ভাই এই যে বেসমেন্ট নষ্ট করে ফেলাইতেছেন 2বার। আর রুবেল ইনস্টিটিউট আর মোবাইল সলিউশন ফকিনির পোলা তখন কইছি দুইজনের লগে বিয়া পড়ায় দিমু, তোরা দুইজনের পুটকি মারবি। হ্যাঁ, স্টুডেন্ট পুটকি মারার টাইম পাবি না। কাজের টাকা তো মানে অনেক পাবলিক দিতেছে ভাই, কাজের খরচ। হ্যাঁ, কাজের খরচ আমার অনেক ভালো লাগছে যে রুবেল আর ওই যে মোবাইল সলিউশনের ওই 2 বলদরে যদি আমি বিয়া করায় দেই, একজনে দিব মিষ্টির খরচ, একজনে দিব কাজের খরচ। এই যে 2 হাতে 2টা টুইজার থাকবে, একটা টুইজার হইলো ব্যালেন্স, মাদারবোর্ডটাকে আটকায় রাখা, আর একটা হইলো তোলা। এই যে দেখেন আমি তুইলা ফেলাইছি, কত সুন্দর, হাত দিয়া গরম লাগলো না, তুইলা থুয়ে দিছি। এখন আমি এটা ঠান্ডা করুন, ঠান্ডা করে তারপর আইতাছি আপনাদেরকে শিখামু কিভাবে ক্লিন করতে হয়, ঠিক আছে। এইটা আপনারা দেখবেন মনোযোগ দিয়া। অনেকে ক্লিন করতে গিয়া মাদারবোর্ড শর্ট করে ফেলায়, এই শর্ট করা যাবে না, একেবারে স্মুথলি করতে হইব কাজ। আর আমার কাজগুলা যারা নাকি অ্যাকুরেটভাবে মাথায় দিব, ওরা যদি কাজ না শিখতে পারে তাহলে তো আমার ব্যর্থতা না, আপনাদের ব্যর্থতা, ঠিক আছে। আমি একদম পুরাই স্পষ্ট সুস্পষ্ট ভাষায়, ওই যে দলিলে লেখে না, সুস্পষ্ট ভাষায় আমি কিন্তু কাজগুলা দেখাইতেছি। এই যে এটার মধ্যে বইরা নিলাম, এখন এটার মধ্যে রাখলে ম্যাগনেট টানবো, আমি এটা ম্যাগনেটটা সরাই দিলাম, এই যে এটার মধ্যে রাখলাম। এখন কিভাবে এগুলারে টান দিবেন একদম সুন্দর করে খেয়াল রাখেন। এই আপনার চোখ ওদিকে গেলে এদিকে দেন, এই স্টুডেন্ট সবাই দাও। এই যে একটু স্টুডেন্ট না ভাই, যারা ট্রেনার, হ্যাঁ, যারা ট্রেনার ওরাও দেখো, ঠিক আছে। তাহলে ছাত্রদেরকে শিখাইতে পারো। আমি যে স্টাইলে শিখাই ওই স্টাইলে যদি শিখে কোন একটা অ্যান্ড্রয়েডের মিস্ত্রি মনে করেন কি যে অ্যান্ড্রয়েডের কাজ জানে, আমার এগুলা দেখা 15 দিনের মধ্যে শিখতে পারবো, ঠিক আছে। যদি হ্যান্ড স্কিল ভালো থাকে, অ্যান্ড্রয়েডের সিপিইউ টিপিউ করে, আইসি টাইসি লাগাইতে পারে অগলিকে। এই যে এখন আমি রিসোল্ডারটা ধরবো একেবারে স্মুথ। এই যে আপনি যদি যাইতা ধরেন তাহলে কিন্তু নিচে কিন্তু শর্ট হয়ে যাবে, যাতা যাবে না একদম। এই যে এখানে 1-2 সেকেন্ড ধরে রাখলাম, গরম হইলো, এই হালকা টান দিলাম, একেবারে স্মুথ ভাবে হালকা ভাবে এগুলা নিয়ে নেবেন একদম স্টেপ বাই স্টেপ। এই যে একটা নেটওয়ার্কের কাজের জন্য কিভাবে এই যে কাজটা করতে হয়, কিভাবে ফাইন্ড আউট করতে হয়, ঠিক আছে, সব শিখাই দিব। অনেকের আই সকেট নাই, একটু কষ্ট হইব। আমি আপনাদের আগেই বলে দিছি, আপনাদেরকে সবাইকে বলে দিই, আইফোনের কাজ করতে হইলে ব্যয়বহুল,
ব্যয়বহুল ইনস্ট্রুমেন্ট কিনতে হইব। মনে করেন এক পর্যায়ে গিয়ে আপনি 4-5 লাখ টাকার মাল লাগবে, কারণ এক একটা আই সকেটের দাম 30,000, 20,000, 25,000, ঠিক আছে? এক একটা আই সকেট লাগবে, তাহলে কি আপনার কাজটা একদম ইজিভাবে করতে পারবেন। এখন আমি এটা পরিষ্কার করাটা শিখাইতেছি একদম সুন্দর কইরা, এই দেখেন একদম স্মুথ। আর আমার কাছে ভালো লাগতেছে, কয়েকটা ভিডিও দেখলাম, এখন আর ডায়াগ্রাম দিই না। এখন অনেক ট্রেনিং সেন্টারে আমার মনে হয় কি ওরা ডায়াগ্রামের ক্লাসটা এখন আর অনলাইনে ছাড়ায় না, অফলাইনে করায়, আর অনলাইনে ওই যে আইসি চিনায়। দেখ আইসি চিনাও ওইটাও ভালো, কোন আইসি কী কাজ করছে হ্যান ত্যান। আর ওরা তো আইসির জন্ম কবে হয়েছে, আইসির মৃত্যু কবে হয়েছে, এই আইসিটা কোন জায়গা থেকে আইছে, কে আগে এইটা মাথার মধ্যে আনছে, হ্যাঁ, একদম নাড়ি ভুড়ি সব কিছু ওটা ডেট অফ বার্থ সহকারে শিখাইতে হয়। আরে বলদের বাচ্চারা, ডেট অফ বার্থ এই যে এত কিছু শিখাইতে হয়। সিএলকে লাইন আইলো, হ্যাঁ, ক্লোক লাইন আইলো, হ্যান আইলো, ত্যান আইলো, ফ্যান আইলো। বলদের বাচ্চারা ডায়াগ্রাম শিখাইবি আমার মতন, তোর যেই কাজের সমস্যা ওই কাজের মধ্যেই বোঝা যাবে যে ডায়াগ্রাম কোন জায়গা থেকে সমস্যা হয়েছে। হ্যাঁ, তুমি ওই জায়গা দিয়ে খাওয়া টাওয়া ছাইরা দিবা, হ্যাঁ, আর এই মানুষ বুঝবো না আমি কি করতেছি, হ্যান ত্যান ফ্যান, আবাল আবাল কোথাকার। এখন আমি তো পেট্রোল ব্যবহার করি, ঠিক আছে? এই যে আমি একটু পেট্রোল নিলাম। আচ্ছা, অনেকে কিন্তু রিবলটাও, আমি দেখছি অনেকে রিবলটাও অনেক কষ্ট করে করেন। রিবলটাও শিখাই দিব একদম ইজি। এই যে আমি মুছা নিলাম, প্রত্যেকটা পার্ট আমি মুছা নিলাম। হ্যাঁ, যাই হোক, আমার উদ্দেশ্য, আমি যদি এই যে স্টুডেন্টগুলো ভালো করতে পারি তাহলে আমার সার্থকতা। কারণ আমার কথায় আমি যে হুগা দিয়া বাস দিয়া লারা দেই, এর জন্য অনেক ট্রেনিং সেন্টারে দেখলাম, হ্যাঁ, অনেক ট্রেনিং সেন্টারে দেখলাম কি যে না, স্কিল শিখাইতেছে। আচ্ছা, এখন এইটারে ক্লিন করার ওইটা শিখাই দিই আপনাদেরকে, ঠিক আছে? একজনের চোখও যাতে অন্যদিকে না যায় কয়ে দিলাম। আমি কিন্তু সব দেখতাছি, যারা যারা দেখতাছেন আমার ভিডিও, আমি কিন্তু সবাইরে খেয়াল করতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। বলার কিছু নাই, আপনাকে দেখতে আসলাম এই জন্য। আসলে ভাই, সত্যি ভাই, আমার ভিডিও দেখা ঠিক দেখতে আসছেন। আর একটা ভিডিও বানাইতেছি, সমস্যা নেই, বলেন কই থেকে আইছেন? না, আমি এখানেই এই 5 বিল্ডিং এ কাজ করি। ও, কোন জায়গায়? ওই যে 3 নম্বর বিল্ডিং এ। ও, সমস্যা নেই, যে কোনো কাজের লেগে আইছেন। মানে মানে বেশ কিছুদিন ধরে আপনার ভিডিও দেখতেছি। হুম। আমি এখন এই যে এইটা যে আপনারা ক্লিন করবেন, এই যে আশেপাশে একটা ক্যাপাসিটার একটা রেজিস্ট্যান্সের সাথে সাথে টাচ না করে, ঠিক আছে? এই যে আমি আস্তে করে স্মুথভাবে কিন্তু আমি রিসোল্ডারটা টান দিতেছি, দেখছেন? কারো চোখ যাতে অন্যদিকে না যায়, চোখ কিন্তু এদিকে থাকতে হইব, নাইলে কিন্তু কাজ শেখা যাবে না। মিলন চোরায় আমারে কি বলক করে রাখলো নাকি? আচ্ছা, যাই হোক, আপনারা যারা আছেন মিলন চোরার কিছু স্ক্রিনশট আমারে দিয়ে নয় কেমনে কেমনে ক্লাস করায়, ঠিক আছে? নাকি যে পকেটে হাত দিয়া ডায়াগ্রাম শিখায়, নাকি ওইটা বন্ধ করছে মুরগির খামারে, এই জিনিসগুলো একটু আপনারা একটু খেয়াল রাখেন তো ভাই। ওর নাম কি ভাই? গ্লোবাল নাকি? গ্লোবাল নাকি? হ্যাঁ, গ্লোবাল নলেজ। আমারে কালকে দিয়ে অলরেডি অ্যাডমিন নেই, আমার একটা মেসেজ দিছে তো আমারে মেসেঞ্জারে। কি মেসেজ দিছে? নতুন করে কাজ শিখার লগে কি লাগি স্পেশাল মানে পোলাপানটাতে এমনি এমনি ইনবক্সে মারে, পরে আমরা পোলাপান ও, ইনবক্সের মধ্যে মারছে। ফকিনির পোলা দেখছেন নি কি করে? সবার ইনবক্সের মধ্যে নতুন কইরা এই যে ফুটকি মারবো ওই ডেট দেয়। এই অবস্থা তাইলে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দিই। ওই যে নাম পাইছেন? বাসা আমারে পাইছেন? এটা না গ্লোবাল না? হ্যাঁ, গ্লোবাল নলেজ। এই আপনারা দেখেন ফকিনির পোলায় এই যে অর লগে এই ইয়া নাই,
অ্যাড নাই, এই যে পাঠায় দিছে, হ্যাঁ যে ইয়া সামনে নেক্সট ব্যাচ শুরু হইব, নেক্সটে কারে কারে পুটকি মারবো, ঠিক আছে? যারা যারা পুটকি মারা খাবেন তারা তারা চলে আসেন, আবালের বাচ্চা। আচ্ছা, যারা যারা কাজ শিখায় না আপনাদেরকে, যারা যারা কাজ শিখায় না, আপনার যারে দিয়ে দরকার নাই, ওরে ওরে আপনারা কেন ফলো দিয়ে রাখেন? যা করে দিয়ে আপনার লাভ আছে তা করে ফলো দেন, সমস্যা নেই কা, শুধু আমারে না, আপনি অন্য কারে যারে দিয়ে আপনার লাভ আছে ফলো দেন। ওই ফকিনির পোলারে দিয়ে আপনাকে লস হয়, ওরে সবাই বলক মারেন ফকিনির পোলারে। এখন এই যে এই জায়গাটা ক্লিন করা শিখে আপনার করে, এই জায়গাটা তো আহামরি কিছু না, ঠিক আছে? এই যে এই ক্যাপাসিটারটা যদি উঠা যায় তাহলে কিন্তু ইয়ে হইব না, চার্জ ডিটেক্ট করবো না। এই যে আমি দেখাই গোলা একই লেগা, ক্লোজ করে দেন। এই যে এদিকে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার গুলা যদি পইরা যায় তাহলে কিন্তু আপনার চার্জিং ডিটেক্ট করবো না। আচ্ছা যাই হোক, এখন আপনারা দেখেন এই দুইটা জায়গা, এই জায়গাটা কিভাবে স্মুথভাবে হালকাভাবে ক্লিন করি। এই যে আমার ইয়া হটগান আছে 380-তে আর হিট আছে 30-এ, ওই সেম, হ্যাঁ? এই যে দিলাম, হালকা নরম করলাম, হটগান সরায় ফেলাইলাম, হালকা নরম, হটগান সরায় ফেলাইলাম, এই যে হালকা নরম, হটগান সরায় ফেলাইলাম, এই যে। অনেকে এদিকের মধ্যে রিসোল্ডার ধরতে গিয়ে অনেকে কিন্তু নষ্ট করে ফেলান, শেষ। এত আমরি কিছু না, ঠিক আছে? এখন আমি একটা ওয়াশ দিমু, ওয়াশ দিয়া তারপরে আবার বলতেছি। এখন আমি টাইম ওয়েস্ট করব না, টাইম ওয়েস্ট করব না মানে কি, এটারে মাপবো না, এটারও মাপবো না, কিচ্ছু করবো না। এখন আমার কাছে আছে আই সকেট, চোরার ঘরের চোরা, মিলন চোরা, ফুক্কি মিলন। এখন ওরা এত ভালো কাজ করে ভাই, তো ও কাছে যদি ভালোভাবে কাজ শিখাই, আরে টাকা তো এগুলো পাবো না, তাহলে আবার ডিসকাউন্ট দিয়ে আকৃষ্ট করব। আরে ভাই, এই যে ট্রেনিং সেন্টার থেকে একটা ছাত্র, একটা ছাত্র কোনা যদি আমারে কয় কি যে আমি কাজ শিখছি মুখ ট্রেনিং সেন্টার থেকে, ওই কি বাল শিখছে, শুধু শিখবো কি টাচ আর ডিসপ্লে লাগান, এছাড়া আর কিচ্ছু করতে পারবো না ট্রেনিং সেন্টার থেকে, ঠিক আছে? টাচ আর ডিসপ্লে লাগায়া 30,000 40,000 লয়। আরেকটা জিনিস পারবো ভাই, হ্যাঁ, আরেকটা জিনিস পারবো, ওটা হলো আপনার কোন জিনিসের মানে বিমান বানাইতে কোন হ্যাঁ, হ্যাঁ। নাম ভালো করে জানবো, কিন্তু ওটা খুইলা লাগানোর মতো ক্ষমতা নাই। হ্যাঁ, নাম যে জানবো, যে জায়গার মধ্যে আমার দরকার পড়তেছে না ওই নাম যাই না আমার লাভ আছে, লাভ নাই। দরকার পড়লে আমার যাই না লাভ আছে। আমি নাম জানি না, কিন্তু দেখলে বুঝবো যে এটা কি কাজ করে, এইটার দাম আছে। তো ট্রেনিং সেন্টার আলাদা হয়ে গেছে। আমার একটা রিকোয়েস্ট, পুটকির মধ্যে আঙ্গুল দেওয়ার আগে ওই যে স্টুডেন্ট করে ইয়া শিখান, হ্যান্ড স্কিল শিখান, নাইলে পুটকির মধ্যে আঙ্গুল না বোম্বাই মরিচ ডুলা দিয়ে দিমু। আচ্ছা, বোম্বাই মরিচ জাল কোনটা? ভাই বোম্বা মরিচের ভিতরে সিজন অনুযায়ী জাল কম হয় বেশি হয় ভাই। হ্যাঁ, যেটা নাকি জাল ওইটা ডুলা দিমু। এই শীতের ভিতরে আপনার কিছু কিছু মরিচ আছে যেগুলো বাড়তি হয়, ওগুলা হেভি জাল। ওগুলাই আমি কিনা তারপরে ট্রেনিং সেন্টার আলা তোমাদের হোগায় ইয়া দিম। আচ্ছা, বরিশালের এক মহিলায় গেছে বুঝছেন নি, এক দোকানে যে চার্জ লয় না একটা মোবাইলের বাটন সেটের, আর মিস্ত্রি কি কয় চেক মেক করে কয় আপা আপনার হোগা খারাপ। মুখ
ব্যাপার আর কি হোগা খারাপ মানে ওই যে চার্জিং পোর্ট খারাপ। ভাষা এক দেশের এই ভাষা। আমার নেটওয়ার্ক চলে আসছে, এই যে দেখেন নো সিম অ্যাভেলেবেল, এই যে দেখেন সার্চিং আইছে। এখন এই জিনিসটাও শিখাইতেছি, যেহেতু নো সিম এই যে আইসা পড়ছে দেখছেন নো সিম। এখন আমি চেক করব যে আমার বেসব্যান্ডের কি হাল। এই যে বেসব্যান্ড চলে আইছে, ঠিক আছে। এখন আমি আর এটা চেক করব আমার ওয়াইফাই এর কি হাল। ওয়াইফাই তো আগেও ঠিক আছে, এই যে নট কানেক্টেড, তার মানে ওয়াইফাইও ঠিক আছে, ঠিক আছে। আমি এখন চেক করলাম আমার কি সমস্যা ছিল, কমেন্টসে বলবেন আপনারা এই মোবাইলটার কি সমস্যা ছিল। আপনারা সবাই কমেন্টস করবেন যে আনোয়ার ভাই এই মোবাইলটার এই সমস্যা ছিল। আমি কিন্তু কাজটা কইরা দেখাইছি, ঠিক আছে। আমি আপনাদেরকে বলবো না, যারা যারা না বুঝবেন আমারে মেসেজ ইনবক্সে কল দিবেন, ভাই দেখলাম তো আপনি কইরা ফেলেন জাদু মন্ত্র ছু, কিন্তু কি করলেন। আর যারা যারা মাথায় ব্রেন আছে, যারা যারা আমার এই ইনবক্সে কল দিবেন, অগর তো আমি জারমুই, হ্যাঁ না জানলে কাজ শিখতে পারবেন না, জারমু। তাহলে তো আবার ডরে ফোন দিব না 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 ফোন দিবেন আপনারা, না বুঝলেও ফোন দিবেন, বকা খাইলেও ফোন দিবেন, ঠিক আছে। আমি তো বকি না, বকা খাইলেও ফোন দিবেন, কিন্তু এইটার কি সমস্যা ছিল সবাই কমেন্টস করবেন। গুরুজনের বকা নাই যে আশীর্বাদ হইব। এটার কি সমস্যা ছিল এটা সবাই কমেন্টস করবেন, কি যে ভাই এটার এই সমস্যা ছিল। আমি দেখমু কে কে সঠিক বলতে পারে। এটা কিন্তু অতি ফার্স্ট আমি যখন চেক করছি নো সার্ভিস আসছো আর আইতো, এই যে নেটওয়ার্ক ইস্যু ছিল, হ্যাঁ। আর এই যে আমি যখন নাকি আই সকেটে চেক করলাম তখন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা সবাই বলবেন কি সমস্যা ছিল। আচ্ছা এখন শিখামু রিবল করার আগে আমি সবাইরে আরেকটা বার নোটিস করতেছি, রিবল করার আগে আমি কিন্তু অতি ফার্স্ট টাইম এটা খুলছি, আর কেউ কিন্তু খুলে নাই কা। আমি কিন্তু এই পাটও পরিষ্কার করছি, এই পাটও পরিষ্কার করছি। রিবল করার আগে কিন্তু আপনার এটা মিলাইতে হইব, ঠিক আছে। আপনি যতই খোলেন ইনটেক সাইড, এটা কিন্তু একটু হইলেও টাল হইব। এখন আমি দেখবো কোন জায়গাতে টালটা আছে। এদিক দিয়ে মিলছে, এই যে এদিক দিয়ে হালকা একটু হা হয়ে গেছে, এদিক দিয়ে দেখছেন দেখা যায় হালকা একটু হা দেখা যায়। আচ্ছা যাই হোক হালকা একটু দেখা যায় তো, হ্যাঁ হালকা হা হয়ে গেছে। এখন এই হাটা কি করবেন আপনি, এই যে ন্যানটা এই যে টেবিলে থাকবো, আর এই জায়গাটা এই যে হালকা একটু দাবাবেন, এই যে হালকা দাবাইলাম। এখন আমি আবার চেক করব। একদম পুরাপুরি পারফেক্ট ভাবে মিলা গেছে। এখন এই জায়গা দিয়ে একটু হালকা একটু টাল আছে, এই হা আছে, এই যে এই জায়গা দিয়ে হালকা দেখা যাইতেছে না, হালকা একটু হা আছে। এখন এইটারেও ওই যে সেম প্রসেস না, এই সিপিওর এই সাইডটা থাকবো এই প্রসেস। এই যে সিপিওটা ভালো করে দেখেন, এই যে সিপিওর এই জায়গায়, এই যে নিচে এই জায়গায় একটু আঙ্গুল দিয়ে জাতা দিলাম, এই যে একটু এই যে ঠিক আছে। এই প্রসেসটা শিখাই দিলাম। অনেকে কিন্তু ওই যে রিবল কইরা কয় ভাইয়া বেসব্যান্ড তো চলে গেছে গা, আগে তো বেসব্যান্ড ছিল এখন তো বেসব্যান্ড চলে গেছে ভাইয়া কি করবো। তারা এই জিনিসটা ভালো করে মিলাই দেখবেন। এই যে এই জায়গাটা একটু হালকা একটু ফাঁক আছে, এই জায়গাটা কি করবো আমি, এই যে হালকা একটু অ্যাঙ্গেল করে দিলাম। রিক্সার চাকার যেভাবে টাল ভাঙে ঠিক ওইভাবে টাল ভাঙে নেবেন। আবার অনেকে কইবে কি আপনি কি আগে রিক্সার চাকার টাল ভাঙতেন? আরে না রে বলদ, আমি দেখতাম রিক্সার চাকার ওই যে সাইকেল চালাইতাম না ছোটবেলায়, আমার সাইকেলের চাকার টাল ভাঙতো, বুঝছস বলদরা। আচ্ছা এখন রিবল করার প্রসেসটা শিখাই।
এই যে স্টিনসেলটা, এটা কিন্তু একেবারে স্মুথলি ক্লিন হইতে হইব, একদমই স্মুথলি ক্লিন করলাম। আচ্ছা, আমার এই জায়গাটা হালকা একটু টাল আছে, আপনারা দেখবেন কি যে ইয়া বসানোর পরে এই জায়গাটা একটু হালকা টাল থাকে, তখন আমি কি করি, এই যে একটু রিসোল্ডার কাটলাম, কাইটা এই যে ডবল বাক কইরা এই কইরা এই জায়গা দিয়ে একটু দিয়ে দিলাম, এই যে এই জায়গা দিয়ে, যেহেতু আমার এই জায়গাটা একটু টাল মনে হয়। এখন সুন্দর মতন বসাইলাম। দেন কত ইজি আমি ইয়াটা রিভলটা করবো, এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা, ঠিক আছে? একেবারে ইজি, হ্যাঁ, দেখবেন। রেডি, 1 2 3। এই যে এরকম একটা কিট গ্যাজেট কিনবেন, আর 148। এই যে এই লিকুইডটা যে আমি নিলাম না, এটার মধ্যে ভিজা আছে, ভিজাও থাকবো না, শুকাইবো না, হালকা সফটলি আর কি, যে ছোটি ঘরের বাচ্চার মতন সফটলি একটা ইয়া করলাম, হ্যাঁ, ছোটি ঘরের বাচ্চার মতন। আমি কিন্তু জাতা দেইনি কা, একদম সফট, একদম ছোটি ঘরের মাত্র হইছে বাচ্চাটা, ওটার যে এমনি করে ধরেন, আস্তে করে সফট। এখন এই যে তিনটা এইভাবে ধরবেন, এই এখন আপনারা যদি না শিখতে পারেন কন, এটা দোষটা কার কন? আমার কাজ, যারা নাকি অ্যান্ড্রয়েডের কাজ করতেছেন তারা অবশ্যই পারবেন। যাদের হ্যান্ড স্কিল আছে তারা অবশ্যই পারবেন। আমি যদি এই যে আমার কাছে যেই মানুষটা, এই যে কালকা ইটালির থেকে এক ভাই কইছে কি যে ভাই আমার এই শিখায় দেন, হ্যাঁ, আমি যদি আমারে তো প্রত্যেক দিনই অনেক মানুষে কইতাছে ভাই আমি আপনারে টাকা দিব আমারে শিখান। আমি যদি টাকার বক্কা হইতাম তাহলে যে ট্রেনিং সেন্টার আবালের বাচ্চারা শুইনা রাখ, তাহলে আমি অনলাইনে বইসা, হ্যাঁ, যে বাটপারি করতাম মানুষের থেকে, মনে কর কি যে 50,000 টাকা করে যদি আমি একটা স্টুডেন্ট থেকে চাই আমার কাজ দেখা, তবে আপনার আমি 50,000 টাকাই দিব, আপনি আমার কাজ শিখান, কারণ তগো উপরের কোনো ভরসা নেই। আচ্ছা যাই হোক, এই যে আমি একটা কাপড় নিমু, আপনারা টিস্যু নিবেন না, কাপড় আপনার প্রয়োজনে আপনার গেঞ্জির কাপড়, যদি কোনো কাপড় না থাকে এরকম একটা কাপড়, হ্যাঁ, নিবেন। কাপড় নিয়া হালকা একটু থিনার অথবা পেট্রোল, আমি পেট্রোল ইউজ করি, যে ভিজা দেখছেন, ওই যে পোলাপান মুইতা দিলে যেরকম ভিজা ভিজা থাকে এরকম ভিজাইবেন, ঠিক আছে? ভিজাইয়া এই যে উপর দিয়া, এই যে বুঝাইতে পারছি, যে পোলাপান মুইতা দিলে যেরকম হালকা হালকা ভিজা থাকে না, হ্যাঁ, এই যে একদম ক্লিন করে লাইলাম না। এখন এই যে উঠানের সিস্টেমটা দেখাই দিই আপনাদেরকে, উঠানের সিস্টেম। সিমট্রেটা ধরবেন, এক চান্সে উঠাই দিব, এই যে সিমট্রেটা ধরলেন এক চান্স উঠা গেল। এখন আপনি দেখেন, দেখতে পারেন কিনা কইতে পারি না, একদম পুরো একটা বল আমি কিন্তু চেক করি নেই, আমি কিন্তু আমার ফেদে বলতাছি একটা বলও মিস হয় নাই, আমি কিন্তু চেকও করি নাই। এখন চেক করুন, এখন হইলো হিট দিম আর চেক করুন, একটা বলও মিসিং হয়নি। অনেকে কি করে যে এটা পিরিটারে বহায় দেয়, পিরিটারে বহায় দিয়া একবার গরম করে আবার ঠান্ডা করে আর কি তাওয়ার মধ্যে বহায় দেয়। আচ্ছা, অনেক তো ইয়া করলাম, আজকে একটা জোকস কই, হ্যাঁ, জানি আমারও পরিচিত অনেক মানুষে দেখবো, এটা সমস্যা নেই, জোকসটা খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, যে ভালো যে সে ভালো, যে খারাপ খারাপ হয়। বিদেশ থেকে যে পুরান ঢাকায় মাইয়া বিয়া দিছে, মানে মাইয়ার জামাই তো পুরান ঢাকার, ওই যে ঢাকায় কথা কয় না, মানে বিদেশ থেকে অনেক বছর পরে শ্বশুর বাড়িতে গেছে দাওয়াত খাইতে, অনেক জামাই কইতাছে আম্মা ওই যে খাওয়ান দিতে আইছে না মায়েরে আর কি জামাই রে,
অনেক জামাই দেখতেছে আর সব চুল পেকে গেছে গা, মানে জামাই তো ইয়া ডাকায়া, আম্মার তো সব বাল পেকে গেছে গা, আম্মার তো সব বাল পেকে গেছে গা। শাশুড়ি তো গ্রামের, শাশুড়ি লজ্জায় ওই ঘরে গিয়া শ্বশুরে কইতাছে কি যে জানো জামাই কিরকম বেলজ্জা হইছে, কয় কি হইছে, কয় কি আমার বাল পাইকা গেছে গে, এটা কইছে, কয় কি হলো মাগে আমিও তোর বহা ভালো না, আমিও কয়েকদিন দেখছি, কয় তোর বহা ভালো না, আমিও কয়দিন দেখছি। জামাই কইছে এক দেশের গালি এক দেশের বুলি, এটা বুঝতেই হইব যে আমি যেমনি করে কথা কই এটা আপনারা গালি মনে করবেন না, এটা আমি হলাম ঢাকার পোলা, ঠিক আছে, ঢাকার কথায় কথা কই। আমরা তো বন্ধু বান্ধবের লগে কথা কইতাম হাউয়ার পোলা ছাড়া কথাই কইতাম না, মাঙ্গের পোলা হাউয়ার পোলা, হ্যাঁ মানে ওই যে গ্যারামে গিয়া যদি কই হাউয়ার পোলা মাঙ্গের পোলা কইছে এরা মারামারি লাগাই দিব। যাই হোক, এই যে আমি এখন এইটা দিয়ে এইটা লাগানোর সিস্টেম শিখাইতেছি, দেখেন ডবল বোর্ডটা কিভাবে লাগাইবেন এইটার সিস্টেমটা আপনারা শিখানেন। এই যে আমি একটু লিকুইড দিলাম ফ্লাক্স পেস্ট, অনেকে কম্পোনেন্টের নাম শিখায়, হ্যাঁ এই কম্পোনেন্টের নাম হইলো আব্বাস, এই কম্পোনেন্টের নাম হইলো মোকলেস, এই কম্পোনেন্টের নাম হইলো হ্যাঁ চোদন মিয়া, এই কম্পোনেন্টের নাম হইলো লাল মিয়া। এই আবালের বাচ্চা ট্রেনিং সেন্টাররা কম্পোনেন্টের নাম এইভাবেই গাইতে হয়, হ্যাঁ কম্পোনেন্ট দিয়ে কি ইয়া খাইবো, খাট্টা খাইবো, বলদের বাচ্চারা কামই খাইবি। কম্পোনেন্ট কোনটা কি আমি আমারে কি কেউ শিখাইছে, আমি শিখছি না, এক পর্যায়েতেই সবাই শিখে লাইব নাকি। ভাই 3 মাসে কি এত কিছু শিখাতে সম্ভব? যেগুলো তাইলে? মেজর যেগুলো দিলেও ধারণা নিতে পারবো ওগুলো 3 মাসে শিখাতে। 3 মাসে 3 মাসে তুই হ্যান্ড স্কিলটা কইরা দে, 3 মাসে তুই প্রত্যেকটা ছাত্রের কাগজ কলম ঢুকাই দেস যে তোমরা এটা পাছা দিয়ে ঢুকিয়ে রাখো বাবা, হ্যাঁ ফকিনির পোলারা। এই যে আমি বসাইলাম, বসানোর পরে এই যে হিটিংয়ে দিলাম, জিনিসটা ভালো করে লক্ষ্য করেন কিভাবে আমি লাগাই, ঠিক আছে। 3 মাসে একটা ছাত্ররে 3 মাসে তুই যদি যে রিবল করাটা শিখাস এটা সম্ভব। একটা স্টুডেন্টের যদি আইসি পাওয়ার আইসি খোলাটা শিখাস, পাওয়ার আইসি কীভাবে গ্লু কাটতে হয়, কীভাবে গ্লু সরাইতে হয়, 3 মাসে কিন্তু সম্ভব। কিন্তু 3 মাসে তুই একটা পরীক্ষা দেওয়া সম্ভব হবে না। তুই যে ব্ল্যাকবোর্ডে নাম মুখস্থ করাস, এই মুখস্থ করাস, শোন স্টুডেন্ট পড়ালেখা এক জিনিস আর এই যে কারিগরিক শিক্ষা এক জিনিস। হ্যাঁ তুই এখানে কারিগরি শিক্ষারে যদি তুই কস এটা একটা স্কুল হইব, তোরে জুতা দিয়ে বাইরে দিমু, তোরে ক্যাটা শিখেছে, এটা হলো কারিগরি এই যে ট্রেনিং সেন্টার একটা স্কুল, ট্রেনিং সেন্টার হচ্ছে একটা কারিগরি শিক্ষা, আর স্কুল হচ্ছে পড়ালেখা কইরা তুই একজনে এসপি হইব, একজনে হইব ডাক্তার হইব, একজনে ইঞ্জিনিয়ার হইব, ওই পর্যায়ে যাইব, ওইটা হলো পড়ালেখার স্কুল। আর এটা হলো কাজের, যেটা নিয়ে টেকনিক্যাল কাজের স্কুল। এই জায়গার মধ্যে তোর হাতের দক্ষতা দিয়ে করতে হইব, ঠিক আছে, হাতের দক্ষতা শিখাইতে হইব। তুই মোড়ায় বর্ণীয় হোগা দিয়া বুড়া রাউস ট্রেনিং সেন্টার বলদের বাচ্চারা এমনি করে কাজ শিখাইবি, প্রত্যেকটা স্টুডেন্ট কাজ শিখবো। ওই যে পাওয়ার আইসি উঠাইতে কইবা, পাওয়ার আইসি লাগাইতে বলবা, তারপরে রিবল করতে বলবা, এই সেই এইগুলো একদম বাকদম। হ্যাঁ তোমরা ওটা আচ্ছা আমার 190 হয়ে গেছে, 190 হয়ে যাওয়ার পরে আমি জাস্ট 3টা রাউন্ড দিব। 380 আমার হটগান, 30 এয়ার, 2টা 3টা, এই 3টা রাউন্ড দিলাম। এখন আইসি লাগানোর সময় আইসিটা যেভাবে কাঁপাইতে হয় এইভাবে একটু কাঁপামু, এই যে কাঁপলো। এই যে আইসি লাগানোর সময় যেভাবে একটু আমরা টুইজার দিয়ে কাঁপাই না, এইভাবে একটু কাঁপায় দেখমু যে পুরাটা ঢুলতেছে নাকি। হ্যাঁ আমার সব কিছু ঢুলছে, চাইরো সাইড দিয়ে একটু দিয়ে দিমু, চাইরো সাইড দিয়ে দিলাম। এখন আমি ঠান্ডা করে নেব। এখন ঘটনা হলো কি যে ট্রেনিং সেন্টারওয়ালারা তোমরা ভালো করে আমাদের বাচ্চাদেরকে, আমারও তো বয়স হয়েছে, আমার বাচ্চার সমান বাচ্চারাও কাজ শিখতে গেছে, ওদেরকে তোমরা
কাজ শিখাও, আইসি খোলা লাগানো, পেস্ট। হ্যাঁ, অনেকে দেখছি, আমি অনেক ট্রেনিং সেন্টারে দেখছি আইসি খুলতেছে বাচ্চারা, পেস্ট ব্যবহার করতেছে না। পেস্ট ব্যবহার করলে কি আর পেস্ট ব্যবহার না করলে কি, এটা একটা তথ্য দিই তোমাদেরকে। তুমি এই যে পেস্ট দিয়া, এই যে ফ্লাক্স পেস্ট দিয়া যদি একটা আইসি খোলো, মনে করো 5 সেকেন্ডে খুলে ফেলাইতে পারবা। আর তুমি যদি পেস্ট ছাড়া আইসিটারে খুলতে যাও 15 সেকেন্ড লাগবে। আর এই 15 সেকেন্ড যদি তুমি আইসিটারে হিট দাও, তাহলে আইসিটা নষ্ট হয়ে যাবে বাবা, বুঝছো? হ্যাঁ, প্যাডও ছিঁড়ার চান্স আছে। তো অনেক ট্রেনিং সেন্টারে দেখছি, হ্যাঁ, পেস্টের তো দাম বেশি, এটা লেগে ওরা ছুপছাপ দিয়া কাম শিখাই দিবার চায়। ঠিক আছে, তোমরা এই কাজটা করবা না। পেস্ট টেস্ট দিয়া সুন্দর করে, শুধু আমার একটা অ্যাডভার্টাইজ সবার কাছে ট্রেনিং সেন্টারে, তোমরা শুধু আইসি খোলা লাগানো শিখাও, আর তোমরে ডায়াগ্রাম চোদান লাগবো না। ঠিক আছে, খালি প্রত্যেকটা স্টুডেন্টরে আইসি খোলা লাগা শিখাও। ঠিক আছে, আমার কথাগুলো মনে রেখো। আচ্ছা, এটা ঠান্ডা হোক, তারপরে দেখাইতাছি। ঠান্ডা করে নিলাম। এক চান্সেই ফিটিং করি। হ্যাঁ, সবসময় কাজ থাকতে পরিষ্কার। ঠিক আছে, এই যে আঠা মাঠা থাকা যাবে না, একদম ক্লিন। আমি একটু চেক দিব যে লাগছে নাকি সব। লাগছে। আচ্ছা, আমি ফিটিং করি। এইটারে আইফোন রে ডায়মন্ড মনে করা যাইব না। ঠিক আছে, ডায়মন্ড মনে করলে কিন্তু কাজ উঠবো না। এটারে কি মনে করতে হইব? পুতলা মনে করতে হইব। নাচো নাচো গো অঞ্জনা, নাচো গো কঞ্জনা, কমর ঝুলাইয়া। ঠিক আছে, এটারে তুমি যদি মনে করো ডায়মন্ড, তাহলে হাত কাঁপতে কাঁপতে তোমার কাজ হবে না। অনেকে ডায়মন্ড মনে করে, এর জন্য কাজ ওঠে না। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স আছে দেখে আমি লাগাই ফেলাইলাম ব্যাটারি। আপনারা এক চান্সে ব্যাটারি লাগাইবেন না, আগে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবেন সেট হয়েছে, সেট শর্ট আছে নাকি। অনেক সময় ব্যাটারি লাগাইলে সেট কিন্তু শর্ট হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি লাইভ চেক করে দেখাবো যে আমার সেটটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, কালকে কিন্তু এই সেটটারই ভিডিও দিয়েছিলাম। ও, আমার 17 Pro Maxও দেখা যাইতেছে না, আমি যে কি মোবাইল ব্যবহার করি। আচ্ছা, আমরা আগে যেটা দেখবো সেটা হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে গিয়া ওয়াইফাই নট কানেক্ট দেখব। তারপরে অনেক সময় যে ওদিকে অনেক দেরি করে আসে ইনসার্ট সিম, হ্যাঁ, 10-15 সেকেন্ড। সেলুলারে যাব। সেলুলার, এই যে সেলুলার, আগে কি আছিল, সেলুলার ইস্যু ছিল, রান ডায়াগনস্টিক এরকম একটা লেখা ছিল। আচ্ছা, সেলুলারে এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা দেখব, উপরে বিসমিল্লাহ করে টান দিব, এই যে নসিম। ঠিক আছে, নসিম আইছে, তার মানে আমার কাজটা হয়ে গেছে, একদম কমপ্লিট। এই যে ওয়াইফাই আইছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হইলো কি যে আমার এই কাজটা কিভাবে করছি, কোন সমস্যাটার জন্য এই সমস্যাটা হয়েছিল, সবাই কমেন্টস করে জানান। যে ভুল করবেন তারেও আমি বলবো এই কাজ করছি, যে রাইট বলবেন তারেও সাধুবাদ জানাবো। সবাই কমেন্টস করবেন যে আমি কি কাজটা করছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে।